মোহাম্মদ কলিমুল্লাহ এখন 24 বছরের এক টগবগে যুবক। এই যুবকের বয়স যখন মাত্র 3 বছর, তখন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চাকমারকুল কলগড় বাজার এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় মা হাসিনা বেগম ও তার নাম না জানা শিশু বড় ভাই। অলৌকিকভাবে বেঁচে যায় কেবল শিশু কলিমুল্লাহ। ঠিক ওই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখনকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামান। আত্মীয় পরিজনের খোঁজ না পেয়ে পিএমখালীর বিএনপি নেতা ও বর্তমানে পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিদুল আলমের সহায়তায় মৃত মা ছেলেকে দাফন ও বেঁচে যাওয়া কলিমুল্লাহকে চট্টগ্রামের একটি শিশু সদনে রাখার ব্যবস্থা করে দেন। আর গাড়ির মালিকের কাছ থেকে 20,000 টাকা ক্ষতিপূরণ আদায় করেন এমপি শহীদুজ্জামান। কিন্তু বেঁচে যাওয়া শিশুটির আত্মীয় পরিজনের খোঁজ না পেয়ে নিজের নামেই সোনালী ব্যাংকের রামু শাখায় এফডিআর করে রাখেন সেই টাকা। মাঝখানে কেটে যায় 21 বছর। শহীদুজ্জামানও বলে যান সেই শিশুটির কথা, মনেও ছিল না তার জন্য এফডিআর করে রাখা সেই 20,000 টাকার কথাও। চলতি 2024 সালের শুরুর দিকে কাগজপত্র নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ সামনে আসে এফডিআর এর সেই কাগজপত্র। মনে পড়ে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা, মনে পড়ে যায় শিশু সদনে রাখা সেই শিশুটির কথা। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ হয়তো আমাকে একটা পরীক্ষার জন্য এই ঘটনাটা আমার সামনে উপস্থিত করেছে। নিশ্চয়ই আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা পরীক্ষা। আমি তখন যেহেতু এখানকার এই এলাকার এমপি ছিলাম, আমার শতাধিক ব্যস্ততা, আমার কোনো সময় নেই। এরকম অবস্থার মধ্যে এরকম একটা ঘটনা তাৎক্ষণিকভাবে আমি কৃতজ্ঞতার সাথে মুফিদের কথা স্মরণ করি। আমি প্রথমে মনে করেছিলাম এখানে বাসায় রেখে তাকে মানুষ করবো, কিন্তু এত ছোট বাচ্চা মা নেই, একটা বাচ্চা পালাতে সহজ আমার এই ব্যস্ততার মধ্যে তাকে দেখাশোনা করার মতো কাউকে পাচ্ছিলাম না। যার ফলে মুভিদের সহায়তায় তাকে পাঠিয়ে। এবার ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান খোঁজ করতে থাকেন সেই শিশুটির। খোঁজ নেওয়া হয় চট্টগ্রামের সেই শিশু সদনে। তারা জানায় শিশু কলিমুল্লাহকে পটিয়ায় আরেকটি শিশু সদনে স্থানান্তর করা হয়েছে। সেখানে খোঁজ নেওয়া হয়। এবার জানা যায় অনাথ শিশু কলিমুল্লাহকে সেই শিশু সদন থেকে বহু আগেই বিদায় দেয়া হয়েছে। এবার খোঁজ লাগানো হয় রামুর রাজারকুল ইউনিয়নে, যেখানে ছিল সেই শিশুটির নানার বাড়ি। আবারও ফিরে আসেন সাবেক চেয়ারম্যান মফিদুল আলম। তিনি খোঁজ খবর নিয়ে বের করে আনেন শিশু কলিমুল্লাহর এক মামাকে, যে মামার সাথে শিশু সদনে দেওয়ার 6 বছর পর বাগিনা কলিমুল্লাহর যোগাযোগ হয়। তিনি জানান শিশু কলিমুল্লাহ আর শিশু নেই, সে এখন 24 বছরের এক টগবগে যুবক। মা পরে নিয়ে একটা ফুলের পর বাচ্চা আসছে 5 দিন পরে দেখা গই মেডিকেল আর মামা চেয়ারম্যান আছে যোগাযোগ করে দেখা গই তখন পরে চলে আসি সিস্টার ভালো আমি রাখলাম আমি বাড়ি ওর পরে তারপরে আম্মা আমার এইভাবে দাদি দিকে শিখান ওদের শিখো 99 সার্ভিস লেখাপড়া দা করে পরে 10 বছর 7-8 বছর পর আর 8 টাকা গেছি যোগাযোগ হয়ে মনে করে তাহলে মামা চেয়ারম্যান তো দেয় না তা শিকার করছি ওর পর 8 টাকা গেছে। অ্যাক্সিডেন্টে মা ও ভাইকে হারানো শিশু কলিমুল্লাহ কখনো তার বাবা নাসির আহমদের খোঁজ পাননি। শিশু সদন থেকে নিকট আত্মীয়দের খোঁজ পাওয়ার আগেই তার বাবার মৃত্যু হয়েছে। পিতৃমাতৃহীন অনাথ কলিমুল্লাহ 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পারলেও বর্তমানে
কক্সবাজার শহরের অভিজাত হোটেল উইন্ডি টেরেসে কাজ করছেন। যুবক কলিমুল্লাহ কখনো এমপি শহীদুজ্জামানের নাম শুনেননি। তার মা ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণের টাকা রয়েছে শহীদুজ্জামানের কাছে, সে কথাও কখনো কারো কাছে জানতে পারেননি। ওনারা প্রথম হচ্ছে আমাকে যেখানে দিছে সেখানে গিয়ে কাগজপত্র দেখাচ্ছে এই সরকারিতে, ওনারা তারপর মতামত করে হচ্ছে আমাকে যেখানে চাকরি করছি সেখানে এই কাগজপত্র দেখায়, তারপর চিনেছে। আমি ছোট ইউনিভার্সিটি ছিলাম। কতদিন ছিল সেখানে? সেখানে 8 বছর মতো ছিল। তারপর তারপরে এখান থেকে পটিয়াতে দিয়েছে, ওখানের কর্মকর্তা আমাকে পটিয়াতে দিয়েছে। অন্যদিকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই জনপথের নন্দিত জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামান। তার কাছে রয়ে গেছে অনাথ এক শিশুর আমানত। সে টাকা তাকে ফিরে দিতে হবে, যে কোনোভাবে তাকে খুঁজে পেতে হবে। আত্মীয় পরিজনহীন যে শিশুটিকে সরকারি শিশু সদনে রাখার ব্যবস্থা করেছিলেন, সেই শিশুটিরই বা কি অবস্থা জানতে মন আকুলি বিকুলি করছে। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মফিদুল আলম ও তার ব্যক্তিগত সহকারী নুরুল আফসার সুমনের সহায়তা নিয়ে খুঁজে বের করেন আজকের তরতাজা তরুণ কলিমুল্লাহকে। যোগাযোগ করেন সোনালী ব্যাংকের রামু শাখায়। অবশেষে দিনক্ষণ ঠিক করা হয়। 13 মে সোমবার সকালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামানের নামে এফডিআর করে রাখা সেই টাকা তুলে দেওয়া হবে অনাথ যুবক কলিমুল্লাহর হাতে। ঠিক হলো দিন, ঠিক হলো সময়ও। 13 মে সকাল 11টায় রামুর সোনালী ব্যাংকে হাজির হন সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামান। আগেই ব্যাংকে হাজির হয়েছেন চাকমারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিদুল আলম আর নিজের মামাকে নিয়ে হাজির অনাথ যুবক কলিমুল্লাহ। সেখানে তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। কলিমুল্লাহকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এমপি শহীদুজ্জামান। কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন সাবেক চেয়ারম্যান মফিদ। এই যেন নিজের সন্তানকে বহু বছর পর ফিরে পাওয়ার মতো আবেগঘন এক মুহূর্ত। ব্যাংকে রাখা 20,000 টাকা 21 বছর পর ব্যাংকের সব হিসাব বাদ দিয়ে পাওয়া গেছে 62,000 টাকারও কিছু বেশি। মা ভাইয়ের মৃত্যুর সেই ক্ষতিপূরণ টাকা দিয়ে অনাথ কলিমুল্লাহ কিনতে চান একটি বসত ভিটা। সাবেক এমপি শহীদুজ্জামান সেই 62,000-এর সাথে নিজের অ্যাকাউন্ট থেকে যোগ করেন আরো 18,000 টাকা। পুরো 80,000 টাকা তুলে দেন যুবক কলিমুল্লাহর হাতে। আমাদের দায়িত্ব পালন বা পুরোপুরি করতে পেরেছি বলে মনে হয় না, কিন্তু আমার সবসময় ওর প্রতি একটা আবেগ, একটা ভালোবাসা, একটা মায়াবী একটা সম্পর্ক আমার সাথে তৈরি হয়েছিল, যেটা হয়তো বা এটা কেউ যদি ভাবে বোঝার চেষ্টা করে তাহলে হয়তো সে বুঝবে, কিন্তু এটা কাউকে বলে বোঝানো যাবে না এই সম্পর্কটা কেমন। আজকে এত বছর পর যখন সে একটা পূর্ণাঙ্গ যুবক, দেখতে শুনতে কথাবার্তা চালচলনে এরকম একটা ছেলেকে আজকে এই অবস্থায় পেয়েছি, আমার মনটা খুশিতে, আনন্দে, আবেগে আমি আসলে বাক্যহারা হয়ে গেছি। আনসার হোসেন, DNN, কক্সবাজার।